আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে। সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এটা একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে কাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। আপনারা দেখছি আপনাদের নিজেদের মধ্যে কারো বিরুদ্ধে যদি একটা অভিযোগ উঠে, আপনারা তাকে সমর্থন না দিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্যুরোক্রেসি, মিলিটারি কেউ এনসিপি কে সমর্থন দেয় না। জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আপনারা একটি রোড ম্যাপ দিন। আমরা একটি রোড ম্যাপ দিয়েছি। আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না, কোনো অধ্যাদেশ হতে পারবে না, এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে হৃদয় থেকে ধারণ করেনি, তাদের লক্ষ লক্ষ কর্মী বাহিনী রয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনার যেই কর্মী বাহিনী রয়েছে, প্রত্যেকের একক টার্গেট বা নিশানায় পড়ে গিয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি। অতীতে অনেক গণভোট হয়েছে, 17 দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে। সুতরাং আরো 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিআর পদ্ধতি। ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি নাকি দেশের জনগণ বুঝে না। তো গত সপ্তাহে বললেন বুঝেন না, আর সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন। পাবলিক কি মনে করবে আমাদেরকে? এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে।